শিক্ষা গুরুর শিক্ষাদান সোনার চেয়ে মূল্যবান, দীক্ষা পেয়ে ভ্রান্ত মানব পূর্ণের পথের পরশপান। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে জামিয়া রিসালাত সব সম্পর্কে তোমার মতামত কি, আমি আমার গ্রামে একজনকে জিজ্ঞাসা করেছিলাম, দেখো তুমি তো অনেক মাদ্রাসা রিসালাত সবে গিয়েছো, অনেক অনেক মাদ্রাসার পরিষেবা তোমরা দেখেছো, অনেক ছাত্রদের চরিত্র আখলাক তোমরা অবলোকন করেছো, কিন্তু জামিয়া ছেলেদের সম্পর্কে মতামত কি, জামিয়া রিসালাত সব সম্পর্কে তোমাদের কমেন্ট কি? তারা বড় খুশির সাথে বলে, এমন সুন্দর পরিবেশ আমি কোথাও দেখিনি। আমি বললাম খাওয়া? বলে খুবই সুন্দর। জামিয়া ছেলেদের পরিষেবা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। বলে কেমন আনন্দ? ও অতুলনীয়। তো আমি দেখেছি অনেকে এমন মানুষ রয়েছে যারা জামিয়া ইসলাত সবে আসার জন্য অনেক দূর দূরান্ত থেকে নিজের এমার্জেন্সি কাজকে ফেলে রেখে তারা জামিয়া ইসলাত সবে আসার জন্য দীর্ঘদিন আগে থেকে প্রস্তুতি নেয়। আমি যখন পূর্বের মাদ্রাসায় অর্থাৎ জামপুর হানাফিয়া মাদ্রাসায় পড়তাম, আমরা অন্যান্য মাদ্রাসায় যাওয়ার থেকেও জামিয়া ইসলাত সবে আসার আগে একেবারে যেন আমাদের মনে একটা আনন্দের জোয়ার বইতো। আমরা কোথায় যাব? না জামিয়ায় যাব। আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আবার আসন্ন সেই জামিয়া রহমানিয়ার শানদার রিসালাত সব মাহফিল। তো আমরা সকলে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে করজোড়ে নিবেদন করব, আল্লাহ পাক যেন আমাদের রিসালাত সবকে একেবারে সুন্দরভাবে মনোরম পরিবেশে কারণ তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে ছোট্ট একটি কথা বলবো, আমি বাংলায় জন্মেছি, আমি বাংলায় কথা বলি, আমি বাংলাকে নিয়ে গর্ব করি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর ধরে চলি।